আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে যে গাছটির রিভিউ নিয়ে এসেছি সেটা হচ্ছে পানকুরকুর গাছ। এই গাছটির নাম মূলত আমি প্রথম কবে শুনেছি ভুলে গেছি, বাট পুনরায় আমি শুনেছি আমার আপুর মুখে। তো আপুমনি বললেন যে তুমি একটা পানকুরকুর গাছ লাগাতে পারো। তখন থেকেই মাথার মধ্যে ঘুরছিল যে কবে আমি এই গাছটি সংগ্রহ করব। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আমি পাইনি। সবশেষে আমি বৃক্ষমেলার জন্য ওয়েট করেছি এবং বৃক্ষমেলা, জাতীয় বৃক্ষমেলা 2024, এই মেলা থেকে আমি গাছটি কিনতে পেরেছি, সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এই গাছটির দাম নিয়েছে আমার কাছ থেকে 400 টাকা। 600 টাকা চেয়েছিল, বাট আমি দামাদামি করে 400 টাকায় কিনেছি। আর গাছটি মূলত আমি ছাদে লাগাবো এবং এজন্য আমি ছাদে কিছুটা সময় একে রেখেছি, অর্থাৎ 1 সপ্তাহ আমি ছাদে রেখেছি। লাগানোর আগে কিছুটা গাছকে রেস্টে দিতে হয় এবং যেখানে লাগানো হবে সেখানে গাছটি কিছুদিনের জন্য রাখলে পরে গাছ ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নেয়, ফলে লাগানোর পরে গাছের তেমন কোনো ক্ষতি হয় না। তাই আমিও সেই কাজটি করে থাকি। আমি মেলা থেকে 2টি গাছ কিনেছিলাম, পাশেই দেখা যাচ্ছিল একটি ছোট্ট বড়ই গাছ, ওটা 50 টাকা নিয়েছিল, বিএডিসি মার্কেট থেকে কিনেছি। যাই হোক, আমি 13 তারিখ কিনে আজকে হচ্ছে 21 জুলাই, অর্থাৎ 1 সপ্তাহ রাখার পরে আমি গাছটি আজকেই রোপণ করতে যাচ্ছি। আমি কিভাবে পলিথিনটা খুলছি সেটা দেখাচ্ছি এখন, খুব স্মুথলি। বাট এই 1 সপ্তাহে আমি সুন্দর মতো গাছে কিন্তু পানি দিয়ে যাচ্ছিলাম। কিছুটা ফাঙ্গিসাইডও ইউজ করে রেখেছি, যেহেতু অনেক গাছের মধ্যে এই গাছটিও ছিল মেলাতে। তো এভাবে আমি আলতো করে পলিথিনটা খুলে, যাতে মাটি ভেঙে না যায়, আর যেহেতু মাটিটা খুব নরম আছে, আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সকাল বিকাল, যাতে গাছের কোনো অসুবিধা না হয়, শিকড়গুলো শুকিয়ে না যায়। দেন আমি আগে থেকে আমার মাটি রেডি করা ছিল, আমার 1 মাস আগে মাটি এরকম আমি প্রস্তুত করে রেখেছি। তো জাস্ট আমি মাটিটা একটু সরিয়ে গাছের বসানোর উপযুক্ত জায়গা বের করে আমি গাছটা এই মুহূর্তে লাগিয়ে দেবো ইনশাল্লাহ। জাস্ট আমি আলতো হাতে, যাতে করে শিকড়ের কোনো রকম কোনো ক্ষতি না হয়, ঠিক আস্তে করে এটা পলিথিনটা ফেলে দিয়ে দেন আমি এভাবে লাগিয়ে দিলাম, যাতে গাছের কোনো রকম অসুবিধা না হয়, শিকড় যাতে সুরক্ষিত থাকে। এরপরে গাছটা বসানোর পরে দেখে নিতে হবে গাছটা সোজা আছে কিনা। কিভাবে সোজা আছে সেটা আরেকজনকে দিয়ে দেখানো যেতে পারে। আমার আপুমনি দেখে দিচ্ছিলেন সোজা আছে কিনা। আর এরপরে আমি সুন্দর মতো মাটি দিয়ে গাছটাকে চারপাশে একদম বসিয়ে দেবো, যাতে করে বায়ুকুঠুরি না থাকে। বায়ুকুঠুরি থাকলে এতে ফাঙ্গাস ইনফেক্টেড হতে পারে গাছটি। এ কারণে এভাবে আমি কিছুটা মাটিতে বসানোর জন্য, শক্তভাবে বসানোর জন্য এভাবে আমি করে দিচ্ছি। এবং ফাইনালি আমি মাটি দিয়ে ভরাট করে দেবো। ঠিক এইভাবে আমি মাটি ভরাট করে দিয়েছি। যদি একটু লক্ষ্য করেন, পটের কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি, যাতে করে পানি, সার, অন্য কিছু আমি দিতে পারি, পট উপচে না পড়ে যায়। এইভাবে আমি গাছটি লাগিয়ে পানি দিয়ে একদম ভরে দিয়েছিলাম, যাতে পুরো পটটি ভিজে যায়। এবং আমি এর সাথে কিছুটা ফাঙ্গিসাইড ম্যানসার গুলিয়ে সেই পানিটা ইউজ করেছি। আর পটের নিচে অবশ্যই এরকম উঁচু করে দিতে হবে, যাতে নিচের পানিটাও পড়ে যায়, আবার রোদে যখন ছাদ হিট হয়ে যায় সেই হিটটাও গাছে না লাগে। এভাবে করলে ইনশাল্লাহ আপনাদের সবার গাছ খুব সুরক্ষিত থাকবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ। আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।